রাষ্ট্রের সাথে, কোন রাষ্ট্র, আই রিপিট, এটা শুধু ইন্ডিয়া না, কোন রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করে দিচ্ছি। আমি যদি প্রপার ইনভিটেশন পাই, আমি নিশ্চয়ই যাব। আমি ভারতের সাথে এনগেজ করতে চাই লজিক্যালি অ্যান্ড রেশনালি। কথাটা খুব ইম্পর্টেন্ট। ভারতের সাথে এনগেজ করার কথা বললে কারো কারো কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক এই সরকার কখনো করবে না। এটা সবার আগে বাংলাদেশ বলছি আমরা। সো ভারতের সাথে আমরা এনগেজ করতে চাই আমাদের সমমর্যাদার ভিত্তিতে। আমরা ব্যবসা বাণিজ্য সহ আরো অনেক কিছুতে আমাদের উন্নতি করার সুযোগ আছে। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে তো আমরা নেমেও এসেছি। ইন্টারিমের সময় সম্পর্কটা যথেষ্ট খারাপ পর্যায়ে গেছে, সেগুলো সরিয়ে রেখে আমরা এনগেজ করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই। আমাদের এক্সচেঞ্জ নানান ফর্মে হতে পারে। শুধু সেটা না, আপনারা জানেন গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের ডিসেম্বরে। আমাদের সেই পানি চুক্তি রিনিউয়াল নিয়ে কথা আছে, আমাদের তিস্তা চুক্তি নিয়ে কথা আছে। আমাদের পানি আমাদের অভিন্ন আরো টোটাল 53টা নদী আছে, আমাদের সাথে তো আমাদের রাইট আছে। আমাদের ভারতের সাথে এনগেজ করতে হবে এবং সেখানে যদি কোনোভাবে রোল প্লে করতে পারি আমি সেটা লুফে নেব। আমার সাথে যে আচরণ হয়েছে সেই আচরণের জন্য আমি যা করেছি এটা ওই আচরণের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কূটনৈতিক পাসপোর্ট আমি নেইনি মানে অন্য কোনো কারণে না, একটু আচ্ছা নিচ্ছি নেব করতে করতে হয়েছে। কূটনৈতিক পাসপোর্ট কোনো কারণ না, কারণ আমার পাসপোর্টে সার্ক স্টিকার দেয়া হয়েছে। তার মানে কূটনৈতিক পাসপোর্ট যেভাবে কাজ করে সেভাবে এফেক্টিভ হওয়ার কথা। সো ইটস নট এট অল এ রিজন। কেউ কেউ বলছেন এই কূটনৈতিক, আমি যদি কোনোদিনও কূটনৈতিক পাসপোর্ট নাও নেই, আমার কি বিদেশ ভ্রমণ বন্ধ হবে? আমি কূটনৈতিক পাসপোর্ট নিতে কিন্তু বাধ্যও না। ওটা একটা প্রিভিলেজ উইচ আই ক্যান অ্যাভেল। আমি আমার জায়গা থেকে এটা আমি নিতে পারি চাইলে, কিন্তু এটা আমাকে নিতেই হবে এমন কোনো কথা নেই। এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে পাসপোর্ট কারণ ছিল, পাসপোর্ট কারণ ছিল না। যখন আমি পাসপোর্ট ফেরত চাইলাম তখন তাদের দিক থেকে খুবই আন্তরিকতাপূর্ণ ভাবে তারা এটা বলতে হবে, তারা আমাকে রিকোয়েস্ট করেছেন। কিন্তু আমার মনে হলো হোয়াট হ্যাপেন্ড, এটার একটা প্রতিবাদ রেজিস্টার থাকা দরকার আছে। ভারত সরকারের সাথে এই মুহূর্তে যোগাযোগ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করছেন, যাবতীয় যা যা হচ্ছে সব তাদের মধ্যে। জন্য বলছি এটা যেহেতু এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, কি করণীয়, কি হবে, কি হচ্ছে, এটা তারাই বেটার জানে। আগের যে রেজিম ছিল আওয়ামী লীগের, শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে অ্যাক্টিভিজম, লম্বা অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে আমাদের, বহু বছর ব্লগে, তারপরে কলাম, টিভি টক শো, নিজের ইউটিউব চ্যানেল। রেশনাল কোনো ব্যাপারে যদি কারো আলোচনা আসে সেটা থাকা উচিত। এবং আমার মনে হয় যারা অ্যাক্টিভিস্ট আছেন তারাও রেশনালি কাজগুলো করবেন। মানে আমি এটা ওনার পক্ষপাতী, মানে আমি মাঝে মাঝে কখনো কখনো কোন রাষ্ট্রের প্রতিও যাতে কোনো আপত্তিকর, মারাত্মক আপত্তিকর কোনো মন্তব্য না হয়, এটা আমরা বা ইন্ডিয়া বা অন্য কোনো রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রই, আমাদের অ্যাক্টিভিস্টরা আমি মনে করি তাদের কাছে যদি মনে হয়, তারা যদি লজিক্যালি চিন্তা করতে পারেন, সেটা হতে পারে। যখন আমি একটা স্টেটের পজিশন নিয়ে গেছি, আমাকে অপেক্ষা করতে হলেও কোথায় অপেক্ষা করতে দেয়া হবে, কারণ তারা একটা পর্যায়ে আমাকে অন্য একটা বেটার জায়গায় নিতে চেয়েছিলেন। তো আমি যাইনি, এখন আমি বললাম আপনার যদি মনে হয় যে এটাই সঠিক জায়গা, আমি এখানে আছি। তার মানে আমি এটুকু বলতে চাইছি, আমাকে নিয়ে যদি সমস্যাও থেকে থাকে, আমার সাথে যেভাবে ট্রিট করার কথা ছিল সেটা হয়নি। প্রত্যেক রাষ্ট্রকে এটা মনে রাখতে হবে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেখানে জনগণের ব্রুট মেজরিটির একটা সরকার আছে। মানে সার্বভৌম রাষ্ট্র হলেও শেখ হাসিনার সরকারের সাথে একভাবে ডিল করা যেত, কিন্তু একটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত ব্রুট মেজরিটির একটা সরকারের সাথে সেই আত্মসম্মানটা যাতে সে রাখতে পারে সেভাবেই করতে হবে। এবং আমরা আগেও একটা কথা বলেছি, আবারও বলছি, এটা জেনারেল রুল, শুধু ইন্ডিয়ার না, অন্য যে কোনো দেশ, ব্যক্তির সাথে না, আসলে একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, একটা রাষ্ট্রের জনগণের সাথে রিলেশন